গাইস, তোমরা কি কখনো স্কুইড খেয়েছো? আমরা আজকে চলে গেছিলাম দীঘাতে। আর দীঘাতে স্কুইড খাওয়ার পরে যে ঘটনাটা আমাদের সাথে ঘটলো, এটা কখনোই আমরা ভাবতে পারিনি। তো চলো গাইস, গল্পটা একটু খুলে বলা যাক। এই গরমে কে না দীঘা যেতে চাই গাইস। তাই পৌলমি আর আমি সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর গাইস, বাইকে দীঘা যাওয়ার মজাটা আলাদাই লাগছিল। রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা দীঘাতে পৌঁছে গেলাম। আমাদের খুব খিদে লেগে গেছিল, তাই ডিম পাউরুটি নিয়ে নিলাম। নিউ দীঘার মেন ঘাটের কাছে মিত্রা ক্যাফে দেখতে পাচ্ছ গাইস। এখানে এসে তোমরা ড্রেস আপ চেঞ্জ করে নিতে পারো। তাই আমরাও ড্রেস আপ চেঞ্জ করে নিলাম চান করার জন্য। দুপুরবেলা একটা ভালো রেস্টুরেন্টে ঢুকে আমরা কাতলা থালি আর চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম। একটু বিকাল হতে হতেই আমরা চলে গেলাম উদয়পুরের দিকে। রাস্তায় হঠাৎ চোখ গেল ঢেউসাগরের দিকে। ঢেউসাগরটা এই মুহূর্তে খোলা ছিল, কিন্তু রাতের মতো ভিউ দিনের বেলায় ছিল না। তাই আমরা চলে গেলাম উদয়পুরের সি বিচে। ওয়েলকাম টু উদয়পুর। আমার সত্যি বলতে গাইস, দীঘার থেকে উদয়পুরটা একটু বেশি ভালো লাগে। আর তোমাদের দীঘা না উদয়পুর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও গাইস। গাইস, উদয়পুরে তো সবাই এনজয় করছিল, কিন্তু এই কুকুরটার যে কি হয়েছে কে জানে। মনে হয় ব্রেকআপ হয়ে গেছে গাইস।